মমতা বন্দ্যোপাধ্যায়ের বা রাজ্য পুলিশের হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে রবিবার ফাঁসি হতো। আমরা দেখতে পেতাম সিবিআই এর উপরে আস্থা নেই, কারণ একটার পর একটা ঘটনা ঘটছে কিন্তু সুরাহা হচ্ছে না। মেয়েটির বাবা আক্ষেপ করছে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য পুলিশের হাতে ক্ষমতা থাকতো তাহলে রবিবার এর ফাঁসি আমরা দেখতে পেতাম। এবার আরজিকর কাণ্ড নিয়ে এমনই মন্তব্য করলেন কাজল শেখ। এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরার সঙ্গে তিনি ঠিক কি জানাচ্ছেন শোনাবো। তৃণমূলের এক্স এমপি এবং বিজেপি নেতা অনুপম হাজরা রাজনীতিতে আবার সক্রিয় ভূমিকায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, রচনা ব্যানার্জিকে আক্রমণ করছেন, ঋতুপর্ণা সেনগুপ্তকে আক্রমণ করছেন। এমনকি এই আরজিকর কাণ্ডের অন্যতম অভিযুক্ত বলে দাবি তুলেছে রাজ্যবাসী, যাকে সিবিআই গ্রেপ্তারও করেছে, সন্দীপ ঘোষ। সকলকে নিয়ে কিন্তু বিস্ফোরক পোস্ট এবং আক্রমণ আর তীর, কিন্তু কটাক্ষের তীর কিন্তু শাসক দল আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। এই প্রসঙ্গে কি বলবেন? দেখুন, বিজেপির কোনো নেতা সক্রিয় ভূমিকা আছে বলে আমার মনে হয় না। যদি সক্রিয় ভূমিকা থাকতো, আজকের যে দিনটা সারা বাংলা জুড়ে রাখি বন্ধন উৎসব পালন হচ্ছে, কোথাও কেউ দেখা গেছে? দেখা যায়নি। ওদের কোথায় দেখা গেছে? আরজি করে সরকারি সম্পত্তি নষ্ট করতে এসইসিআর ফ্ল্যাগ নিয়ে দেখেছি আমরা, রাত্রি 12টার পরে এসইসিআর ফ্ল্যাগ নিয়ে যে সীমা আমাদের যারা বাংলার পুলিশ আছে, পুলিশদের মারপিট করছে, সরকারি সম্পত্তি ভাঙচুর করছে, বাংলাকে অবহেলা, বাংলাকে দুর্নাম করার চেষ্টা করছে। বাংলার ভালো এরা চায় না, এদের কথা বলে কোনো লাভ নেই। বাংলা মানুষ এদেরকে উৎখাত করে দিয়েছে, বাংলা মানুষ এদেরকে ভুলে গেছে। বামফ্রন্টে হারমাদা 35 বছর বামফ্রন্টে বাংলাকে শাসন নামে শোষণ করে এসেছে, বিধানসভায় জিরো হয়ে গেছে। 2019-এর নির্বাচনে 18 জন এমপি কেন্দ্রীয় পার্টি ছিল বাংলা মানুষ, বাংলার উন্নয়নের স্বার্থে। 2024-এ 18 থেকে নেমে 12 হয়েছে। 2021-এর নির্বাচনে বিজেপি বলেছিল আবকি বার 200 পার, 77 গিয়ে ঠেকেছে। 2026 আসতে দিন, এদের যে বুলি আওড়া আছে আওড়াতে দিন, 26-এ জিরো করে ছাড়বে বাংলার মানুষ। বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে, তার প্রমাণ বারবার দিয়েছে, আবার 26-এও দেবে। আরজিকর কাণ্ডর তদন্তভার নিয়েছে সিবিআই, আর সিবিআই তদন্তভারকে নিয়ে আপনাকে একটি বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেছে যে রবিবারের মধ্যে তদন্ত সঠিক না হলে সিজিও কমপ্লেক্স ঘেরাও করবেন। তো আজ তো সোমবার, আর সিবিআইয়ের প্রতি আস্থা নেই কেন? দেখুন, বিস্ফোরক মন্তব্য আমি করিনি, এটা আমার ব্যক্তিগত মতামত। এটা স্বাধীন দেশ ভারতবর্ষ, প্রত্যেকটি মানুষের নিজস্ব মতামত প্রকাশ করার অধিকার আছে। সিবিআইয়ের প্রতি এই জন্য আস্থা নেই, এর আগেও আমরা যেখানে বসবাস করছি, বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথের শান্তিনিকেতন, তার যে নোবেল প্রাইজটা চুরি হয়ে গেছে, সেটা এখনও রিকভারি হয়নি। দায়িত্বভার কেন্দ্র সংস্থা সিবিআইয়ের হাতে আছে। আমাদের তাপসী মালিক, যাকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করার পর হয়েছিল, সেই দায়িত্বভার সিবিআইয়ের হাতে আছে, তার কোনো সুরাহা হয়নি। এই ধরনের একের পর এক ঘটনা বর্ণনা দেবো আপনাদেরকে, যার কোনো কিনারা সিবিআই করতে পারেনি। তাই বলে এই নয় যে সিবিআই দুর্বল, এটা কোনো সময়ের জন্য ভাবার কোনো কারণ নেই, অবকাশ নেই। সিবিআই পরিচালিত হচ্ছে কার দ্বারা সেটা দেখতে হবে, ওর পেছনে কে আছে, ওকে যেভাবে পরিচালনা করছে ওরা সেইভাবে চলছে। দেখুন, আরজিকর কাণ্ড ঘটলো, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে ডিক্লেয়ার করলেন, ডে 1-এ তিনি বললেন দোষীদের গ্রেপ্তার করতে হবে। কয়েক ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়ে গেছে। সিবিআই তারপর দায়িত্ব পেল, মহামান্য আদালত দায়িত্বভার দিয়েছেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাইনি। কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকে আজ অবধি কী হয়েছে, কি উন্নতি হয়েছে, কোন সূত্র খুঁজে পেয়েছে, একটু দেখিয়ে দিন না। কোনো অগ্রগতি হয়নি। মেয়েটির বাবা সে নিজে আক্ষেপ করছে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য পুলিশ হাতে ক্ষমতা থাকতো তাহলে রবিবার এর আমরা দেখতে পেতাম, আর যদি অপরাধী কেউ থাকে সেও গ্রেপ্তার হতো। যেহেতু রাজ্য পুলিশ হাতে ক্ষমতা নেই, সেহেতু আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি না। কেন্দ্রীয় সংস্থা যারা কাজ করছে তাদের উপর ভরসা রেখেই বলছি, এদের চাই দেওয়া হোক। জঘন্য অপরাধ করেছে, এর থেকে নির্মম নিষ্ঠুর আর কোনো ঘটনা ঘটতে পারে না। যত দ্রুত সম্ভব এর সঙ্গে যতজন জড়িত আছে প্রত্যেককে দড়িতে হোক, এটাই আমাদের দাবি, এটা আমাদের মুখ্যমন্ত্রীর দাবি, এটা আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি।
প্রসঙ্গত জাস্টিস ফর আরজি কর এই দাবিতে উত্তাল গোটা রাজ্য। তারই মধ্যে আরজি কর কাণ্ডে বড় সড়মোড়। এই ঘটনার তদন্তভার চালিয়ে যাচ্ছে সিবিআই। সেই তদন্ত প্রক্রিয়ার অঙ্গ হিসেবে একমাত্র ধৃত সঞ্জয় রায়কে এবার নাকি পলিগ্রাফ টেস্ট করাতে চাইছেন সিবিআই এর আধিকারিকরা। তবে বলে রাখি, এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। আদালতের কাছে এই বিষয়ে আবেদন করতে পারে সিবিআই, এমনই সম্ভাবনা তৈরি হচ্ছে। জাস্টিস ফর আরজি কর এই দাবিতে উত্তাল গোটা রাজ্য। রাত দখলের লড়াইয়ে সামিল হতে দেখা গিয়েছে 8 থেকে 80 সবাইকেই। শহরের রাজপথে হাজির ছিলেন প্রচুর মানুষ। সর্বস্তরের মানুষ একসঙ্গে গলা মিলিয়ে বলেন, উই ওয়ান্ট জাস্টিস। মহিলাদের পাশাপাশি বহু পুরুষও সামিল হয়েছিলেন সুবিচার চাওয়ার আন্দোলনে। দেশ, রাজ্য, জেলা, শহর জুড়ে এই ধিক্কার মিছিলে পা মিলিয়ে আরজি করের ডাক্তারি পড়ুয়া খুনের বিচার চেয়েছেন তারা। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে টানা জেরা করা হচ্ছে সমাধান সূত্র খোঁজার জন্য। জেরার মুখে তিনি যে সমস্ত কথা বলেছেন তার মধ্যে বেশ কিছু অসঙ্গতিও মিলেছে। বুধবার সকাল 9টা থেকে 10টা নাগাদ সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছান তিনি, যদিও কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারও তাকে তলব করে। পুলিশের পক্ষ থেকে তাকে জানানো হয়েছিল 12টার মধ্যে হাজিরা দিতে হবে। সিবিআই সূত্রে খবর, সন্দীপ ঘোষের বয়ান অনুসারে একাধিক তথ্যে অসঙ্গতি রয়েছে। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে যে সমস্ত তথ্য বা বয়ান রেকর্ড করা হয়েছিল, সেই সমস্ত বয়ানের সঙ্গে সন্দীপ ঘোষের যে বয়ান নেওয়া হয়েছে সেই বয়ানের তথ্যের মিল নেই। সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য বা বয়ান রেকর্ড করেছে সিবিআই। সেই সমস্ত বয়ান মিলিয়ে দেখার জন্য সোদপুরে নির্যাতিতার বাড়িতে যায় সিবিআই এর টিম। গোটা ঘটনায় জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে। কিন্তু এই প্রেক্ষিতে দাঁড়িয়ে কাজল শেখ তিনি বলছেন যে সিবিআই তদন্ত করছে, তাই দোষী শাস্তি পাচ্ছে না। কি বলছেন তিনি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে, আরো একবার শোনাবো। তৃণমূলের এক্স এমপি এবং বিজেপি নেতা অনুপম হাজরা রাজনীতিতে আবার সক্রিয় ভূমিকায়। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, রচনা ব্যানার্জিকে আক্রমণ করছেন, ঋতুপর্ণা সেনগুপ্তকে আক্রমণ করছেন। এমনকি এই আরজি কর কাণ্ডের অন্যতম অভিযুক্ত বলে দাবি তুলেছে রাজ্যবাসী, যাকে সিবিআই গ্রেপ্তারও করেছে, সন্দীপ ঘোষ। সকলকে নিয়ে কিন্তু বিস্ফোরক পোস্ট এবং আক্রমণ আর তীর কিন্তু কটাক্ষের তীর কিন্তু শাসক দল আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। এই প্রসঙ্গে কি বলবেন? দেখুন, বিজেপির কোনো নেতা সক্রিয় ভূমিকা আছে বলে আমার মনে হয় না। যদি সক্রিয় ভূমিকা থাকতো, আজকের যে দিনটা সারা বাংলা জুড়ে রাখি বন্ধন উৎসব পালন হচ্ছে, কোথাও কেউ দেখা গেছে? দেখা যায়নি। ওদের কোথায় দেখা গেছে? আরজি করে সরকারি সম্পত্তি নষ্ট করতে এসইসিআর ফ্ল্যাগ নিয়ে দেখেছি আমরা রাত্রি 12টার পরে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।